গরিব বোকাশোকা এই মৎস্য শিকারীর কাছে হঠাৎ করে এমন একটি মাছ এসে পড়ে যে মাছটি কথা বলতে পারে। সে যখন মাছটিকে রান্না করতে যাবে তখন মাছটি তাকে বলে, আমি তোমার জীবনের 3টে ইচ্ছে পূরণ করতে পারি, দয়া করে আমাকে মেরো না। এরপর বোকা লোকটি মাছটার সাহায্যে নিজের মনের 3টে ইচ্ছে পূরণ করতে শুরু করে, কিন্তু তার 3 নম্বর ইচ্ছেটি ছিল রাজার মেয়েকে বিয়ে করা। এজন্য মাছ তাকে সাহায্য সহযোগিতা করতে শুরু করে, কিন্তু এভাবে করতে করতে ওই জাদুকরি মাছটি ছেলেটার প্রেমে পড়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে জাদুকরি মাছ আর জেলের অসাধারণ একটি প্রেমের কাহিনী। মুভির শুরুতে সমুদ্রের গভীরে এক মৎস্য রাজাকে দেখা যায়। সে হাতে একটি আংটি নিয়ে বসেছিল। তখন সেখানে তার গুপ্তচর ব্যাঙ আসে। রাজা তাকে জিজ্ঞাসা করে, আমি যে মৎস্যকন্যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় হারিয়ে গেল? উত্তরে ব্যাঙ বলে, মহারাজ, তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো রাজা ভীষণ রেগে যায় আর নিজের জাদু শক্তি ব্যবহার করে ব্যাঙটাকে নিজের মুখের মধ্যে টেনে নেয়। এরপর ব্যাঙটাকে আদেশ করে, নদী, নালা, খাল, বিল সব জায়গায় খুঁজে দেখো, যেভাবেই হোক না কেন মৎস্যকন্যাকে খুঁজে নিয়ে আসো। এরপরের দেশে ইভান নামের এক বোকা ছেলেকে দেখা যায়। সে বরফে জমে থাকা নদীর উপর গর্ত করে এবং সেখান থেকে মাছ ধরার চেষ্টা করে। ঠিক সেই সময় ওই গর্ত থেকে পানির বুদবুদ উঠতে থাকে। এসব দেখে ইভান তো ভয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই ওই জায়গায় এক বিশাল বিস্ফোরণ হয়। সেখান থেকে পানির ফোয়ারা উঠে আসে আর সেই পানির সাথে একটা মাছ উড়ে এসে ইভানের পাত্রের মধ্যে পড়ে। এটা দেখে তো ইভান ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে আজকে কোনো কষ্ট না করে তার খাবার জোগাড় হয়ে গেছে। মাছটাকে নিয়ে ইভান বাড়ি ফেরত চলে আসে আর এসে রান্নার জন্য সব তৈরি করে চুলে আগুন জ্বালায়। ঠিক তখনই সে পাত্রের মধ্যে থেকে মাছটি মুখ বের করে বলে, তুমি কি আমায় রান্না করবে নাকি? এটা দেখে তো ইভান ভয় পেয়ে যায় আর অবাক হয়ে বলে, মাছ আবার কথা বলতেও পারে নাকি? তখন মাছটা বলে, আমি এছাড়া আরো অনেক কিছু পারি, তাই তুমি আমায় নদীতে ছেড়ে দিলে আমি তোমার যে কোনো 3টে ইচ্ছা পূরণ করব। এটা শুনে ইভান অনেক উত্তেজিত হয়ে ওঠে আর বলে, আমি তোমায় ভেবে জানাবো, আর খুশি মনে শুয়ে পড়ে। আর মনে মনে ভাবে, যদি এই বিছানায় শুয়ে শুয়ে পুরো দুনিয়াটা ঘুরে আসতে পারতাম। এটা বলতে না বলতে অদ্ভুতভাবে ইভানের পুরো ঘরটা আস্তে আস্তে উঠতে শুরু করে আর সেটা হাওয়াতে ভাসতে থাকে। এসব দেখে ইভান দৌড়ে সেই মাছটার কাছে আসে আর বলে, এসব কি করছো তুমি? তখন মাছটা বলে, তুমি তো এই ইচ্ছার কথাই ভাবলে, সেজন্য তোমার প্রথম ইচ্ছা পূরণ হচ্ছে। ইভান বলে, আমি তো এমনিই ভেবেছিলাম। এরপর সে তাড়াতাড়ি গিয়ে নিজের বিছানায় উঠে বসে আর হঠাৎ করে বিছানাটা ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে আর সেটা একেবারে গাড়ির মতো সামনে এগিয়ে যেতে থাকে। এসব দেখে তো ইভান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তবে চারপাশে অনেক ঠান্ডা থাকায় সে তো প্রায় জমেই যাচ্ছিল। তখন মুখ ফুসকে সে বলে ফেলে, যদি এখন গরমকাল হতো, আশেপাশে সব জায়গায় গাছপালা থাকতো, দেখতে কতই না সুন্দর লাগতো। তার মুখ থেকে কথা বের হতে না বেরোতে চারপাশে সব বরফ উধাও হতে শুরু করে আর সবুজে ভরে ওঠে। কিন্তু সেই সময় ইভান একটা নদীর উপরে থাকায় বরফ গলার কারণে সে পানিতে পড়ে যায়। তখন সেই মাছটা তাকে বলে, তোমার 2 নম্বর ইচ্ছেও পূরণ হলো, এখন শুধু একটা ইচ্ছাই আছে। এরপর সেখান থেকে উঠে ইভান মাছটাকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। যেতে যেতে ইভান বলে, আমি কতই না বোকা, ইচ্ছে করলে তো রাজত্ব, টাকা পয়সা চাইতে পারতাম। তখন মাছটা বলে, সবাই যে যার বুদ্ধি অনুযায়ী উইশ করে। তখন ইভান বলে, ঠিক বলেছ, আর এজন্য হয়তো সবাই আমাকে বোকা বলে। তারপর তারা সামনে এগোতেই একদল ডাকাত এসে পড়ে, কিন্তু ইভানের কাছে কিছুই পায় না। সেজন্য তারা ইভানের কাছে থাকা মাছটা নিয়ে যাচ্ছিল। ঠিক তখন সুযোগ পেয়ে ইভান তাদের কাছ থেকে মাছটাকে ছিনিয়ে এক দৌড় লাগায় আর নদীর কাছে চলে আসে আর মাছটাকে পানিতে ছেড়ে দেয়। এসব দেখে ওই ডাকাতেরা ভীষণ ক্ষেপে যায়, তাই তারা ইভানকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে চলে যায়। আর কিছু সময় পর সেখানে একজন সুন্দরী মেয়েকে সেখানে আসতে দেখা যায়। সে এসে ইভানকে সেখান থেকে মুক্ত করে। ইভান তখন সেই মেয়েটার কাঁধে থাকা একটা মাছের পাত্রের স্কার্ফ দেখে বুঝে যায় মেয়েটা একটা মাছ আর সে মানুষের রূপ নিয়ে এসেছে। তখন মাছটা ইভানকে বলে তার নাম ইয়ানা। মেয়েটি যেতে গেলে ইভান বুদ্ধি করে তার স্কার্ফটা নিয়ে নেয়, যাতে করে সে আর যেতে না পারে, আর বলতে থাকে, আমার তো এখনো একটা ইচ্ছা বাকি রয়ে গেছে আর সেটা আমি সময় মতো চেয়ে নেব। ইয়ানা ইভানকে জিজ্ঞাসা করে, এখন তুমি কি করতে চাইছো? ইভান বলে, আমি রাশিয়ার রাজা জারের মেয়ে নাসিকে বিয়ে করতে চাই। এটা শুনে ইয়ানা একটু চমকে যায় আর জিজ্ঞাসা করে, এটা কি তোমার 3য় নম্বর ইচ্ছা? তখন ইভান বলে, না, সেটার জন্য আমি নিজেই চেষ্টা করব, কিন্তু এতে তুমি আমায় সাহায্য করবে। ইয়ানাও ইভানের এই আত্মবিশ্বাস দেখে তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে একজন ইংরেজ রাষ্ট্রদূত আসে রাজা জারের মেয়ে নাসিকে বিয়ে করার প্রস্তাব নিয়ে,
কিন্তু রাজা যার ইংরেজদের একেবারেই পছন্দ করত না। রাজা তার মুখের উপর বলে দেয়, ইংরেজরা শুধু লুটপাট করতেই আসে। তখন রাষ্ট্রদূত বলে, না মহারাজ, আপনি ভুল ভাবছেন। আর আমি আপনার জন্য এমন এক যন্ত্র এনেছি যেটা দিয়ে আপনি কোনো মানুষ ছাড়া গান শুনতে পারবেন। আসলে এই রাষ্ট্রদূত রাজাকে ভুলিয়ে রাজকুমারীকে বিয়ে করার তালে ছিল। এরপর সে সেই যন্ত্র দেখাতে রাজাকে নিয়ে আসে, কিন্তু সত্যিটা হলো এই যন্ত্রের মধ্যে একজন মানুষ লুকিয়ে থাকে আর সিগন্যাল পাওয়ার সাথে সাথে মিউজিক বাজাতে শুরু করে। আর এই পুরো ঘটনা ইভান আর ইয়ানা দূর থেকে লক্ষ্য করছিল। এরপর ইভান দৌড়ে সেখানে আসে আর রাজাকে বলে, আমি আপনার জন্য এর থেকেও ভালো যন্ত্র এনে দিতে পারি মহারাজ, যেটা দিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো সময় গান উপভোগ করতে পারবেন। এতে রাজাও খুশি হয়, কারণ সেও এই ইংরেজের হাতে নিজের মেয়েকে তুলে দিতে চাইছিল না। তখন রাজা ইভানকে বলে, তুমি এমন যন্ত্র এনে দিতে পারলে তুমি যা চাইবে সেটাই তোমায় দেওয়া হবে। তখন ইভান বলে, তাহলে আপনার মেয়ে নাসরিকে কি আমার সাথে বিয়ে দেবেন? এই কথা শুনে রাষ্ট্রদূত আর নাসরি দুজনেই শকড হয়ে যায়, কারণ নাসরি একজন ইংরেজকে বিয়ে করতে চাইতো আর এই রাষ্ট্রদূতকে তার ভালোই পছন্দ হয়েছিল। কিন্তু অন্যদিকে ইভানও একেবারে সাধারণ এক গ্রামের ছেলে। তবে ইভানের এই প্রস্তাবে রাজা সম্মতি জানায়। সেখান থেকে বেরিয়ে ইভান খুশিতে নাচতে থাকে আর এসে এসব কিছু ইয়ানাকে খুলে বলে। এসব শুনে ইয়ানা বলে, এরকম একটা জাদু যন্ত্র আছে, এটা সত্যি, কিন্তু সেটা পাওয়ার ততটাও সহজ হবে না। তখন ইভান বলে, এত কঠিন কেন? তখন ইয়ানা জানায়, ওই যন্ত্রটা একটা বিড়ালের কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ সেটা আনতে গিয়ে বেঁচে ফিরে আসতে পারেনি। এটা শুনে ইভান বলে, কেন? ইয়ানা বলে, কারণ ওই বিড়াল মানুষের সামনে এক ম্যাজিক্যাল মিউজিক প্লে করে আর সেটা শুনে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে খুশিতে নাচতে শুরু করে আর সেই সময় বিড়ালটা তাকে মেরে খেয়ে নেয়। আবার দুঃখের মিউজিক বাজালে মানুষ এতটা ইমোশনাল হয়ে পড়ে যে তারা কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে আর তখন বিড়াল তাদের মেরে খেয়ে ফেলে। এসব শোনার পরও ইভান ইয়ানাকে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তারা সেই পথে রওনা হয়। সামনে থাকা এক ভয়ানক কবরের সামনে এসে ইয়ানা বলে, এবার তোমায় একা যেতে হবে। তখন ইভান একাই সেই কবরস্থানে প্রবেশ করে। চারপাশে তাকিয়ে সে অনেক মানুষের কবর দেখতে পায় আর পরিবেশটা তো অনেক ভয়ানক ছিল। চারপাশে মানুষের কঙ্কাল ছড়ানো ছিল। ঠিক তখনই সেই ভয়ানক বিড়ালটা ইভানের সামনে এসে হাজির হয় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো এখানে? তখন ইভান বলে, তোমার সেই জাদুর বাদ্যযন্ত্রটা আমার প্রয়োজন। এটা শুনে বিড়াল বলে, আমি সেটা তোমায় দিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি আমার বাজানো মিউজিক শুনে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারো, সেটা করতে পারলে আমি এটা তোমায় দিয়ে দেব। এতে ইভানও রাজি হয়ে যায়। এটা শুনে বিড়ালটা ইভানকে জিজ্ঞাসা করে, তাহলে বলো তুমি কোন মিউজিক শুনবে, কষ্টের নাকি আনন্দের? ইভান বলে, আমি কষ্টের মিউজিক শুনতে চাই। এরপর বিড়ালটা সে জাদুর বাদ্যযন্ত্র দিয়ে কষ্টের মিউজিক বাজাতে শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো, একটু পরে ইভান সেই মিউজিকের সাথে সাথে গান শুরু করে দেয়। এটা দেখে তো বিড়ালটা অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, কি করে সম্ভব? তুমি এই মিউজিক শোনার পরও কষ্ট পেলে না কেন? তখন ইভান বলে, এই গানটা ছোটবেলায় আমার মা আমাকে শোনাতো, কিন্তু সে আর বেঁচে নেই, তাই এটা শুনলে আমার তার কথা মনে পড়ে। এই কথা শুনে ইভানের প্রতি বিড়ালটার মায়া হয় আর বিড়ালটা নিজের কথা অনুযায়ী সেই যন্ত্রটা ইভানকে দিয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় বিড়ালটা বলে, তুমি এই বাদ্যযন্ত্র নিয়ে গেলে আমি তো না খেয়ে মরে যাব। এটা শুনে ইভান তার সাথে থাকা কিছু খাবার বিড়ালটাকে খেতে দেয়। তখন বিড়ালটা খুশি হয়ে বলে, আমায় তোমার সাথে নিয়ে যাবে, আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকবো। এটা শুনে ইভান বিড়ালটাকে তার সাথে নিয়ে আসে। এদিকে ইয়ানা একটি নদীর পাশে বসে ইভানের জন্য অপেক্ষা করছিল। ঠিক ওই সময় সেই ব্যাঙ গুপ্তচর এসে ইয়ানাকে বলে, তুমি এই মুহূর্তে আমার সাথে ফিরে চলো, মৎস্যরাজ তোমায় বিয়ে করার জন্য প্রতীক্ষা করেছে। এটা শুনে ইয়ানা তাকে বলে, আমি তাকে বিয়ে করব না, আমার তাকে একেবারেই ভালো লাগে না। ঠিক সেই সময় সেখানে ইভান এসে পড়ে আর তাদের এইসব কথা শুনে ফেলে। যেতে যেতে ইভান ইয়ানাকে জিজ্ঞাসা করে, তুমি মৎস্যরাজাকে বিয়ে করতে কেন চাইছো না? ইয়ানা বলে, আমি তাকে ভালোবাসি না তাই। এসব বলতে বলতে তারা রাজমহলে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় সেই রাষ্ট্রদূত আবার ইংল্যান্ডের রাজকুমারের ছদ্মবেশ নিয়ে এসেছে, যাতে করে আবার রাজা তার সাথে রাজকুমারের বিয়ে দিতে রাজি হয়ে যায়। তাকে দেখে রাজকুমারে চিনে ফেলে আর তাকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর রাষ্ট্রদূত যখন বিয়ের প্রস্তাব দিতে যাবে, ঠিক সেই সময় ইভান সেখানে চলে আসে আর বিড়ালটাকে খুশির মিউজিক বাজাতে বলে। আর মিউজিক শুনে কেউ নিজেকে সামলাতে পারছিল না, সেখানে থাকা সবাই নাচতে থাকে। এরপর ইভানের কথায় বিড়ালটি মিউজিক বাজানো বন্ধ করে দেয়। এটা দেখে রাজা অনেক খুশি হয় আর সে ইভানের প্রশংসা করতে থাকে। তখন ইভান ও নাসরিকে বিয়ে করার কথা জানায়। রাজাও তার কথা রাজি হয়ে যায়।
কিন্তু নার্সি এই প্রস্তাবে রাজি হচ্ছিল না। সে তো ইংরেজ রাষ্ট্রদূতকে বিয়ে করতে চাইছিল। সেজন্য রাজকুমারী ইভানকে বলে, তুমি এমন কিছু করো যাতে আমার বিশ্বাস হয় যে তুমি আমায় সত্যি ভালোবাসো। তবে ইভান অনেক বোকা আর সহজ সরল হওয়ায় নার্সির চালাকি ধরতে পারে না। এদিকে নার্সি ইভানকে বিপদে ফেলার প্ল্যান করে, তাই সে ইভানকে বলে সে আগামীকাল তাকে জানাবে। ইভানও বোকার মতো রাজি হয়ে যায়। এদিকে নার্সি রাজমহলের স্টোর রুমে আসে আর সেখানে জাদু দিয়ে তার মায়ের দুষ্টু আত্মাকে ডেকে আনে আর তাকে সবকিছু খুলে বলে। এতে তার মা নার্সিকে কুবুদ্ধি দেয় আর সেই প্ল্যান অনুযায়ী পরের দিন রাষ্ট্রদূত রাজার কাছে একটা যন্ত্র নিয়ে আসে আর সেটা নিজে নিজে খাবার বানাতে পারে। সত্যিটা হলো ওই রাষ্ট্রদূত ওর মধ্যে একজনকে লুকিয়ে রেখেছিল, সেজন্য উপর থেকে কোনো ফল দিলে সেটা কেটে দিত, এমনকি জুসও বানিয়ে দিত। এসব দেখে তো রাজা ভীষণ অবাক হয়। সেই সময় নার্সি এসে রাজাকে বলে ইভান কি এমন কোনো যন্ত্র আনতে পারবে যেটা নিজে থেকে খাবার প্রস্তুত করতে পারে। এটা শুনে রাজা বলে, আমি এমন একটা চাদরের কথা শুনেছিলাম, তবে সেটা সত্যি নাকি তা বলতে পারি না। এরপর ইভান আবার রাজার কথা মতো ইয়ানাকে সাথে করে তার উদ্দেশ্য রওনা হয়। যাওয়ার পথে ইয়ানা বলে এমন একটা জাদুর চাদর জন আর রন নামের দুই ভাইয়ের কাছে আছে। তারা দুই ভাই দূরের একটা পাহাড়ে থাকে। যেহেতু তাদের খাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, তাই তারা অনেক অলস হয়ে গেছে, সাথে অনেক মোটাও হয়ে গেছে। যাওয়ার পথে ইভান আর ইয়ানা এক বৃদ্ধ দম্পতির বাসায় আসে আর সেখানে কিছু সময় বিশ্রাম নেয়। সেখানে তাদের ভালোবাসা দেখে ইয়ানা ইভানকে বলে ভালোবাসা একেবারে সুই সুতোর মতো, একটা ছাড়া অন্যটাও অচল, যেমন তাদের মধ্যে দেখেছো। এরপর তারা দুজন পাহাড়ে সেখানে চলে আসে যেখানে ওই দুই ভাই থাকে। তারা দেখে ওই দুই ভাই সেই জাদুর চাদরের কাছে খাবার চাইতেই সেটা ভরপুর খাবার দিয়ে দেয়। এরপর দুই ভাই মিলে সেগুলো গ্রোসারে খেতে থাকে আর এসব কিছু ইয়ানা আর ইভান পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে। আর যখন ওই দুই ভাই খেতে খেতে একেবারে হাঁপিয়ে যায়, ঠিক সে সময় ইভান তাদের কাছে আসে আর সেই জাদুর চাদরটা চায়। তখন রন একটা নারকেল মেরে ইভানকে সেখানে অজ্ঞান করে ফেলে। এসব দেখে ইয়ানা সেখানে চলে আসে আর তাদের বলে তোমরা একবার নিজেদের চেহারা পানিতে দেখো। এটা শুনে তারা দুই ভাই পানিতে নিজের চেহারা দেখে এত অবাক হয়ে যায়, কারণ তারা এখনো বুঝতেই পারে না তাদের চেহারা এতটা বাজে হয়ে গেছে। আর তারা দুই ভাই ইয়ানাকে জিজ্ঞাসা করে কি করে তারা দুজন আবার আগের মতো স্বাভাবিক হতে পারবে। তখন ইয়ানা বলে আগে তোমাদের এই জাদুর চাদর থেকে মুক্ত হতে হবে আর নিজেদের খাবার কষ্ট করে জোগাড় করতে হবে। এসব শুনে তারা দুই ভাই ইয়ানাকে সেই চাদরটা দিয়ে দেয় আর ইয়ানা ইভানকে টেনে টেনে সেই পাহাড় থেকে নিচে নামিয়ে আনে। ইভানের জ্ঞান ফিরে আসে। এরপর তারা দুজন ফুলের বাগানের মধ্যে দিয়ে ফিরতে থাকে। যেতে যেতে ইভান রাজকুমারীকে দেওয়ার জন্য কিছু ফুল তুলে নেয়। এসব দেখে ইয়ানা বলে তুমি কি সত্যিই বুঝতে পারছো না যে রাজকুমারী তোমায় ভালোবাসে না, সে তোমাকে বিয়ে করতে চায় না, আর তাই সে এত ভয়ানক কাজ দিচ্ছে যাতে তুমি আর না ফিরতে পারো। কিন্তু ইভান ইয়ানার কথাগুলো কানেই তোলে না আর কিছু ফুল ইয়ানার হাতে ধরে বলে এভাবে আমি রাজকুমারীকে প্রপোজ করব। আর ইভানের চোখে এই সরলতা দেখে ইয়ানা তার প্রেমে পড়ে যায়। ইভান ফিরে আসলে পুরো রাজ্যের লোকেরা তাকে মাথায় নিয়ে নাচতে থাকে। তখন রাজা নার্সিকে বলে দেখেছো এখন ইভানই এই রাজ্যের হিরো। এসব দেখে তো রাজকুমারী ভীষণ রেগে যায় আর সে আবারও তার মায়ের দুষ্ট আত্মাকে ডাকে আর বলে তোমার বুদ্ধিতে কোনো কাজ হয়নি, এখন বলো আমি কি করব। আবার তার মা তাকে আরো একটা প্ল্যান বলে। পরের দিন রাজসভায় এসে রাজকুমারী জানায় সে ইভানকে বিয়ে করার জন্য রাজি আছে, কিন্তু তার আগে ইভানকে তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। আসলে নার্সের মা অনেক আগেই মারা গিয়েছিল আর মৃত্যুর পর সে অন্ধকার জগতে থাকে, তাই কেউ সেখানে জীবিত যেতে পারবে না আর গেলেও আর ফিরে আসতে পারবে না। এসব কথা শুনে রাজা বুঝে যায় তার মেয়ে কখনো ইভানকে বিয়ে করবে না। এসব কথা শুনে সেখানে থাকা সবাই অনেক গম্ভীর হয়ে যায়। ঠিক সেই সময় হঠাৎ করে ইভান বলে ওঠে আমি এই শর্তে রাজি আছি। এরপর ইভান ইয়ানার কাছে আসে আর সেই জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে ইয়ানা বলে অন্ধকার জগতে প্রবেশ করা আর মৃত্যুবরণ করা একই ব্যাপার আর ওখান থেকে ফেরা একেবারেই অসম্ভব। এসব শুনে ইভান সিদ্ধান্ত নেয় সে আগে তার অন্ধ বাবার সাথে দেখা করতে যাবে, কিন্তু সে নিজে না গিয়ে আগে ইয়ানাকে তার বাবার কাছে পাঠায়। ইয়ানার কাছে ইভানের সম্পর্কে জানতে পেরে তার বাবা জানায় সে অনেক দিন ধরে তার ছেলের গলার আওয়াজ শুনতে পায়নি আর সে অন্ধ থাকা ছেলেকে খুঁজতে যেতেও পারছে না আর সে এই জায়গায় একা একা লোহার কাজ করে। সে আরো বলে হয়তো ইভানকে সে ভালো কিছু দিতে পারেনি, সেজন্য হয়তো অভিমান করে চলে গেছে। এসব শোনার পরে ইভান নিজেকে আর সামনে রাখতে পারে না। আবার সে বুঝতে পারে বাবাকে এইভাবে একা রেখে যাওয়া তার একেবারেই ঠিক হয়নি। সে দৌড়ে আসে আর বাবার কাছে ক্ষমা চায়।
এরপর সে তার বাবাকে সবকিছু জানায় আর এটাও বলে সে এবার মৃত্যুর পরের দুনিয়ায় যাবে। তখন সে তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছুটা দূরে এসে সে কাঁদতে থাকে আর ইয়ানাকে বলে, আমার শেষ ইচ্ছা হলো আমার বাবা যেন আবার তার চোখ ফিরে পায়। আর সাথে সাথে তার বাবা আবার সব দেখতে পায়। এরপর আবার তারা নিজেদের পথে রওনা হয়ে যায়। যেতে যেতে তাদের সামনে একটা বিশাল অন্ধকার নদী পড়ে আর এই নদী পার করেই তাদের অন্ধকার দুনিয়ায় যেতে হবে। কিন্তু তখন ইভান ইয়ানা সেই স্কার্ফটা তাকে ফেরত দিয়ে দেয় আর বলে, তুমি তো আমার 3টে ইচ্ছে পূরণ করেছো, তাই এবার তোমায় মুক্ত করলাম। আমি তোমায় আর কোনো কষ্ট দিতে চাই না, সেজন্য তুমি চাইলে চলে যেতে পারো। তবে তখন ইয়ানা বলে, তুমি এখনো বুঝতে পারলে না আমরা দুজন সুই সুতোর মতো, আর সেজন্য আমি সব বিপদে তোমার পাশে থাকি। আগে তোমার উদ্দেশ্য পূরণ করো, তখন আমি এমনি চলে যাব। কিন্তু বোকা ইভান ইয়ানার ভালোবাসা বুঝতেই পারছিল না, সেজন্য ইয়ানাও তাকে ভালো করে কিছুই বলে না। এরপর আবার তারা সামনের দিকে রওনা হয়ে যায় আর দেখতে দেখতে তারা সেই অন্ধকার দুনিয়ায় চলে আসে। তারা সেখানে যাওয়ার সাথে সাথে সেখানে অন্ধকার দুনিয়ার বাদশা এসে হাজির হয়। সে এসে ইভানকে বলে, কি করে আসলে তুমি এখানে? তখন ইয়ানা বলে, বাবা ও আমার সাথে এসেছে। এই কথা শুনে ইভান তো অনেক অবাক হয়ে যায়। তখন বাদশা বলে, তুমি ঠিক শুনেছ, ও আমারই মেয়ে। তখন ইয়ানা বলে, যেদিন থেকে আপনি আমায় মাছ বানিয়েছেন সেই দিন থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তখন বাদশা বলে, এসব আমি তোমার ভালোর জন্যই করেছি, যাতে করে তুমি দুনিয়া থেকে বাস্তবতা শিখতে পারো। ইয়ানা তার বাবাকে জানায় তারা এখানে রানীর আত্মার সাথে কথা বলতে এসেছে। এটা শুনে বাদশা বলে, ওই রানী অনেক খারাপ মানুষ ছিল। সে শুধু ক্ষমতার লোভের কারণে রাজাকে বিয়ে করেছিল আর সে গরিবদের ভীষণ অত্যাচার করত। আর সেই অপরাধের শাস্তি হিসেবে অনন্তকাল ধরে কোনো খাবার পায় না। এজন্য বাদশা রানীকে সেখানে ডাকে। সে আসলে ইভান তার কাছে বিয়ের জন্য অনুমতি চায়, তবে সেই রানী ইভানকে অনুমতি দেয় না। এটা দেখে ইয়ানা বলে, বাবা আপনি কিছু করুন। সেই সময় বাদশা কিছু খাবার এনে রানীর সামনে দেখিয়ে তাকে লোভ দেখাতে থাকে আর বলে, তুমি যদি এই খাবার না পারো অভিশাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে ওকে অনুমতি দিতে হবে। আর লোভে পড়ে রানীও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় রাজা আর নাসি সেই রাষ্ট্রদূতের সাথে খাবার খাচ্ছে। ঠিক তখনই একটা থালার মধ্যে রানীর চেহারা ভেসে ওঠে আর তাদের বলে, আমি এই বিয়ের অনুমতি দিলাম। এসব দেখে রাজা ভীষণ খুশি হয়, কিন্তু এতে করে নাসি ভীষণ রেগে যায়। তবে পাশাপাশি সে অবাক হয়ে যায় যে কি করে ইভান এসব একাই করতে পারছে। এরপর সে আবার স্টোর রুমে আসে আর তার মায়ের আত্মাকে ডেকে বলে, এসব কেন করলে তুমি? তখন সে জানায় সে বাধ্য হয়েছে এটা করতে। কিন্তু ইভান সেখানে একা যায়নি, তার সাথে একজন জাদুকরী মেয়েও সেখানে গিয়েছিল। কিন্তু তুমি তো এটা ভালো করে জানো এই রাজ্যের জাদু ব্যবহার করলে তার শাস্তি কি হয়, মৃত্যুদণ্ড। অন্যদিকে দেখা যায় ইয়ানা তার বাবাকে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানায় আর ইয়ানা আবার ইভানকে সাথে করে ফিরে আসে। কিন্তু এই দুনিয়া থেকে যেতে হলে একটা শর্ত মানতে হতো, এখান থেকে বের হওয়ার সাথে সাথে আগের সব স্মৃতি ভুলে যেতে হবে। আর ঠিক তেমন করে ইভানের জ্ঞান ফিরে আসলে তার ব্রেনে থাকা ইয়ানার সব স্মৃতি ভুলে যায় আর সে ইয়ানার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন ইয়ানা জানায় সে একজন নৌকা চালক। তখন ইভান নৌকা থেকে নেমে নাসির কাছে যেতে থাকে, তবে যাওয়ার সময় তার খালি মনে হতে থাকে সে কিছু একটা ভুলে যাচ্ছে। এরপর সে নাসির কাছে আসে আর বলে, আমি তোমার দেওয়া সব শর্তই পূরণ করেছি, তবে এখন আমি তোমায় আর বিয়ে করতে চাই না। আমি অন্য একজনকে ভালোবাসি, তবে কাকে ভালোবাসি সেটা আমি নিজেই জানি না। যখন নাসি তাকে জিজ্ঞাসা করে এসব কি একাই করেছো, তখন ইভান জানায় কে একজন জাদু দিয়ে তাকে সাহায্য করেছিল, কিন্তু আমি তাকে কিছুতেই মনে করতে পারছি না। ঠিক তখনই নাসি তার গার্ডদের ডেকে বলে, তোমরা সবাই শুনেছো তো ইভান সবকিছু জাদুর সাহায্য নিয়ে করেছে। তখন গার্ডরাও তাকে বন্দী করে নেয়। এই ঘটনা ইভানও ভীষণ হতভম্ব হয়ে যায়, কারণ যার জন্য সে এসব করলো সে কিনা তাকে বন্দী বানিয়ে দিল। পরের দিন ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চোখে কাপড় বেঁধে নিয়ে আসা হয়। রাজা কিছুতেই এটা মন থেকে চাইছিল না, তবে সে নিজের রাজ্য নিয়মের বিরুদ্ধে যেতে পারছিল না। তখন ইভানকে গুলি করে মারার আদেশ দেওয়া হয়, তবে গুলি করার আগে সেখানে ইয়ানা এসে পড়ে আর সবাইকে থামতে বলে। এসে তার সেই চকচকে স্কার্ফটা নাসিকে দিয়ে বলে, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো আর তোমার যে কোনো 3টে ইচ্ছে পূরণ করব, কিন্তু তার জন্য তোমার ইভানকে ছেড়ে দিতে হবে। এসব কথা নাসি রাজি হয়ে যায়। এরপর সে নিজের বাবাকেই বন্দি করে ফেলে আর সে রানী হয়ে বসে পড়ে। এরপর সে ইয়ানাকে বলে, আমি চাই ইংল্যান্ডের রাজপুত্র আমায় বিয়ে করতে আসুক। আর কিছুক্ষণ পরে সেখানে ইংল্যান্ডের রাজপুত্ররা বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে আর ওই জায়গায় সে রাষ্ট্রদূতও ছিল। সে নাসিকে এসে বলে, তুমি তো আমায় বিয়ে
করার কথা বলেছিলে, কিন্তু এখন আবার ইংল্যান্ডের রাজকুমারকে কেন বিয়ে করতে চাও? তখন নাসি বলে, আমি কি এখন ইংল্যান্ডের রাজাকে ছেড়ে তোমায় বিয়ে করব নাকি? এসব কথা বলে তাকেও বন্দি করে ফেলে। অন্যদিকে ইভান সেখান থেকে ছাড়া পেয়ে ওই সব জায়গাগুলোতে যায় যেখানে সে ইয়ানার সাথে ঘুরেছিল, তবু সে কিছুতেই মনে করতে পারছিল না। সেই দিন রাতের বেলা ইভান তার বাবার কাছে আসে। সেখানে রন আর জনও ছিল, কিন্তু তারা অনেক পরিশ্রম করে এখন আগের মতো হয়ে গেছে। এরপর ইভানের বাবা তাকে জানায়, তুমি যখন এসেছিলে তখন তোমার সাথে তো ইয়ানা নামের একটা মেয়ে ছিল। ঠিক সেই সময় ইভানের নজর পড়ে জন আর রনের হাতে থাকা সুই সুতোর ওপর, আর এখানেই তার সেই সুই সুতোর কথা মনে পড়ে যায়, আর সাথে সাথে ইয়ানার সাথে কাটানো সেই স্মৃতিগুলো। এরপর ইভান তাদের তিনজনকে সাথে নিয়ে ইয়ানাকে মুক্ত করার জন্য রওনা হয়, আর সে রাজপ্রাসাদে আক্রমণ করে বসে। আর ইভানের সে জাদু খাতা দিয়ে প্রাসাদের গেট ভেঙে ফেলে, আর এসে সে ইয়ানাকে বলে, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝেছি, তাই আমি তোমায় নিয়ে যেতে এসেছি। সেই সময় সেখানে নাসি চলে আসে আর বলে, ও এখন আমার গোলাম, ওকে কিছুতেই এখান থেকে ফেরত নিয়ে যেতে পারবে না। এটা শুনে ইভান বলে, তুমি যদি ওকে ছেড়ে না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে সৈনিক হত্যার জন্য প্রতিশোধ নেব। তখন নাসি চালাকি করে বলে, আগে আমার 3টা ইচ্ছা পূরণ করো, আর আমাকেও ঠিক তোমার মতো জাদু মাছ বানিয়ে দাও, যাতে করে আমারও ঠিক তোমার মতো অনেক শক্তি থাকে। আর এটা বলার সাথে সাথে ইয়ানা নাসিকে একটা জাদুর মাছে পরিণত করে দেয়, কিন্তু আবার সে মানুষ হওয়ার চেষ্টা করলেও আর মানুষ হতে পারে না। তখন ইয়ানা নাসিকে বলে, জাদুর মাছ শুধু অন্যের ইচ্ছেই পূরণ করতে পারে, তবে সে নিজের জন্য কিছুই করতে পারে না। আর তুমি তখনই মানুষ হতে পারবে যখন কেউ সেটা তোমার জন্য কামনা করবে। এরই মধ্যে সেখানে মৎস্যরাজা ওই কুয়ো থেকে বের হয়ে আসে, আর সেখানে নাসিকে ইয়ানা ভেবে নিজের সাথে নিয়ে যায়। আর নাসির হাত থেকে মুক্ত হয়ে রাজ্যের সবাই অনেক খুশি হয়, আর রাজাকে মুক্ত করে আবারও তাকে সিংহাসনে ফিরিয়ে দেয়। এরপর রাজা ইভানের সাথে ইয়ানার বিয়ে দিয়ে দেয়, আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।